কুফার এক মহল্লায় এক বিধবা মা ছিলেন, নাম উম্মে ইসহাক। তার একটি সন্তান ছিলেন, ছেলের নাম ইসহাক। সে ছিল তার বুকের ধন, চোখের আলো। কিন্তু ইসহাক যখন যুবক হলো, সে পথ হারালো, খারাপ সঙ্গ পেল, মদের আসরে যেতে শুরু করলো, মিথ্যা বলতে শুরু করলো। একসময় ঘরে আসাও বন্ধ করে দিল। মা রাতের পর রাত জেগে থাকতেন, দরজার দিকে তাকিয়ে থাকতেন। প্রতিবেশীরা বলতো, উম্মে ইসহাক, তোমার ছেলেকে ছেড়ে দাও, ওর জন্য কাদা ব্যথা। তিনি শুধু বলতেন, আমি মা, ছেড়ে দেওয়া আমার কাজ নয়। প্রতি রাতে তিনি তাহাজ্জুদে উঠতেন, কোনো দীর্ঘ দোয়া নয়, শুধু বলতেন, হে আল্লাহ, আমার ইসহাককে ফিরিয়ে দাও। শুধু একবার তার চোখে যেন তোমার ভয় আসে। এই একটি দোয়া। বছরের পর বছর। এক শীতের রাতে ইসহাক মাতাল হয়ে আস্তায় পড়েছিল। তার এক পুরনো বন্ধু তাকে তুলে নিয়ে এক মসজিদের বারান্দায় শুইয়ে দিয়ে চলে গেলেন। মাঝরাতে ইসহাকের ঘুম ভাঙল। চারদিকে অন্ধকার, শীত, নীরবতা। হঠাৎ ভেতর থেকে কান্নার শব্দ শুনল। মসজিদের ভেতরে কেউ তাহাজ্জুদ করছেন এবং কাঁদছেন, এমন কান্না যা ইসহাক আগে কখনো শুনে নাই। সে উঠে দাঁড়ালো, দরজার ফাঁক দিয়ে উকি দিল। এক বৃদ্ধ সিজদায় পড়ে আছেন, কাঁদছেন নিঃশব্দে। ইসহাক জিজ্ঞেস করতে পারল না, ওই মানুষ কাঁদছেন কেন? কিন্তু সেই কান্না তার বুকে ঢুকে গেল। সে ভাবল, এই বৃদ্ধ কাঁদছেন কেন? তার কি দুঃখ? তিনি তো আল্লাহর সামনে আছেন, তিনি তো নিরাপদ। তাহলে আমি কোথায় আছি? সেই প্রশ্ন তো তার বুকে আগুন জ্বালিয়ে দিল। সে বারান্দায় বসে রইল ভোর পর্যন্ত। ফজরের আজান যখন হলো, ইসহাক প্রথমবারের মতো জামাতে দাঁড়ালো। নামাজ শেষে সেই বৃদ্ধের কাছে গেল, বলল, শায়েখ, আপনি কাঁদছিলেন কেন? বৃদ্ধ বললেন, আমার একটি সন্তান আছে, সে পথ হারিয়েছে, আমি তার জন্য আল্লাহর কাছে কাঁদি। ইসহাক থমকে গেল, বলল, আপনার ছেলের নাম কি? বৃদ্ধ বললেন, ইসহাক। পৃথিবী যেন ঘুরে গেল। এই বৃদ্ধ তার বাবার বন্ধু, যিনি তার মায়ের কথা শুনে প্রতি রাতে তার জন্য দোয়া করতেন। ইসহাক মাটিতে বসে পড়ল। আমি সেই ইসহাক। বৃদ্ধ কিছু বললেন না, শুধু তার মাথায় হাত রাখলেন। সেদিন ইসহাক সরাসরি মায়ের কাছে চলে গেল। মা দরজা খুলে দেখলেন, ছেলে দাঁড়িয়ে, চোখে জল। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বুকে টেনে নিলেন। মা, তুমি কতদিন আমার জন্য দোয়া করেছো? মা বললেন, যেদিন থেকে তুমি হারিয়ে গেছো সেদিন থেকে প্রতি রাতেই। ইসহাক বলল, মানে 7 বছর? মা চোখ মুছে বললেন, দোয়া কি গণনা করতে হয়? মায়ের অশ্রু কখনো মাটিতে পড়ে না, তা সরাসরি আরশে পৌঁছায়। আর তোমার রব আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, সদ্ব্যবহার করবে। সূরা বনী ইসরাইল, আয়াত 17 থেকে 23। আর এমন সব শিক্ষণীয় বিষয় জানতে অবশ্যই পেজটিতে ফলো করুন।